হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নম নম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও এখানে ভালো আছি, খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ নানটা এখানে এথনিক পরে রেডি হয়ে গেছে, আর আমিও এখানে এথনিক পরে রেডি হয়ে গেছি। তো আজকে আমরা যাচ্ছি আবুধাবিতে একটা হিন্দু টেম্পলে, বাবস হিন্দু টেম্পল। তো ওটা আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটাই দূর, 50 কিলোমিটার দূর। যেতে প্রায় আমাদের 1 ঘন্টা সময় লাগবে, আর এখানে আমরা গাড়িতে অলরেডি উঠে গেছি। আর করবে না, চললো পাঞ্জাবি পরে চললো। কোথায় যাচ্ছি নানু আমরা? ড্যাডি আমরা কোথায় যাচ্ছি বলে দাও। আমরা যাচ্ছি আজকে বাবস হিন্দু টেম্পল, অলমোস্ট 50 কিলোমিটার্স ফ্রম आवर হাউস। আমরা আজ যেখানে যাচ্ছি এটা আবুধাবির একমাত্র হিন্দু টেম্পল। লং ড্রাইভ যেতে কার না ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে। আর এখানে আমরা সুন্দর সিনারি এনজয় করতে করতে পৌঁছে গেছিলাম মন্দিরে। আর দেখো ওখানে দেখা যাচ্ছে নানুকে দেখাবার চেষ্টা করছিলাম, কিন্তু ও তো ছোট্ট মানুষ, ও নিজের মতোই বিজি ছিল, খেলতে বুঝতে পারেনি। যাই হোক, কথা বলতে বলতে পৌঁছে গেলাম। অনেক গল্প করছিলাম আমরা রাস্তায় করে, আমরা মন্দিরের গেটের সামনে পৌঁছে গেলাম। অনেক সিকিউরিটি চেকিংয়ের পর আমরা মন্দিরে ফাইনালি ঢুকতে পারলাম। আর এখানে এন্ট্রি তো ফ্রি, বাট একটা অ্যাপ দিয়ে আগে থেকেই রেজিস্ট্রেশন তোমাদের করে নিতে হয়, টাইম স্লট তোমাদের বুক করে নিতে হয়। হ্যাঁ, টাইমের আগে গেলে কোনো অসুবিধা নেই। এই মন্দিরটা 8টা অবধি খোলা থাকে, সকাল 9টা থেকে 8টা অবধি। তো আমরা আগের দিনই বুকিং করে নিয়েছিলাম যে আমরা 5টার স্লটটা নিয়েছিলাম, তো আমরা 5টার একটু আগেই, 5 মিনিট হয়তো আগে আমরা পৌঁছে গেছিলাম। যাই হোক, পৌঁছে গেলাম। আমরা যতটুকু দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে দেখতে। মন্দিরটা অপূর্ব সুন্দর, আমরা ঘুরে দেখেছি, এনজয় করেছি, তোমরাও দেখতে থাকো। আর এখানে বুবুর পেয়ে গেছিলো জল পিপাসা, তাই ও ওখান থেকে ফ্রিতে জল দেওয়া হচ্ছিল, যেরকমটা অনেক মন্দিরে দেওয়া হয়। তো ও জলটা খেয়ে তারপরে আমরা মন্দিরের দিকে এগোলাম। नानू नमस्ते करो, नमस्ते नमस्ते आपको मंदिर। लोकप्रिय नरेंद्र मोदी जी के साथ उस टाइम पे उन्होंने ऐसा बोला था कि हम एक दृष्टिकोण, एक दिव्य भाव रखना चाहिए सभी धर्मों के सामने, सभी लोग के सामने, या छोटा हो या बड़ा हो, या फिर कोई मजदूर भी हो, बट सभी को एक ही दृष्टिकोण से देखना चाहिए। कैसा है इसमें बड़े
এটা হলো গিয়ে জুতো খুলে রাখার জায়গা, আর যেহেতু সিঁড়ি নানটাকে প্র্যামে করে নিয়ে যাওয়া যাবে না, তো প্র্যামটাও আমরা এখানেই রেখে গিয়েছিলাম। নানটা নিচেই উঠেছে। চল চল চল। বুঝতে পারছে না যে পা রেখে উঠতে হবে। The way I would feel এই মন্দিরটা এবছরই 14 ফেব্রুয়ারিতে ওপেন হয়েছে। হ্যাঁ, জুটি খুলে যাচ্ছে। এটা হচ্ছে মেন মন্দির, যেটা তোমরা সামনে দেখতে পাচ্ছ কয়েকটা সিঁড়ি উপরেই। কিন্তু মন্দিরের ভেতরে আর ভিডিও আমাদের করতে অ্যালাউড না, তাই ভিডিও তো করতে পারিনি। তবে ডোনেশন বক্স ওখানে 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 যেও না, ওখানে যায় না, ওখানে যায় না। पीछे वाला না হয়নি। তবে যেটা বলছিলাম, রেকর্ড করতে তো দেয়নি, তবে কিছু কিছু ভিডিওস ওরা টিভিতে চালাচ্ছিল, সেখান থেকেই আমি তোমাদের জন্য রেকর্ড করেছি, দেখে নাও। মন্দিরের ভেতরে অনেক রকম ঠাকুর ছিল, শিব, পার্বতী, গণেশ, কার্তিক, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, রাম, লক্ষ্মণ, সীতা, হনুমানজি, তারপর আরও সাউথ ইন্ডিয়ানদের আরও অনেক রকম ঠাকুর ছিল। রাধাকৃষ্ণ ওখানের মেন ঠাকুর ছিল, যেটা সবার মাঝখানে বসানো ছিল, যার সুন্দর মূর্তিটা তোমরা ভিডিওতে দেখতেও পেলে। এই আমরা বেরিয়ে এসেছি মন্দিরের বাইরে, আর তখন সানসেট হচ্ছিল, দেখতেই পারছো। মন্দিরে আলো জ্বালিয়ে দিয়েছিল, আর মন্দিরের পিছন থেকে সানসেট হচ্ছিল, আর দেখতে এত সুন্দর লাগছিল। ওই ব্লু জলটা, তার সাথে এই গোল্ডেন ইয়েলো মন্দিরটা অপূর্ব সুন্দর লাগছিল। আর এখানে নানটা দেখা যাচ্ছে নিজের এজের বন্ধু পেয়ে গেছে।
এরপর নানু নিয়েছিল একটু দুধু ব্রেক, আর ওর পাপা ওকে দুধু খাইয়ে দিল। না করালেই নয়, নানু পাগলা হয়ে যাবে আমার পাগলাটা। হাতের মধ্যে খাচ্ছিস মন্দির দর্শন করে এবার আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ প্রায় 7টা বেজে গেছিল আর আমাদের বাড়িটা প্রায় অনেকটাই দূর। আর এখানে দেখো দেওয়া হচ্ছিল ঠাকুরের প্রসাদ, তো আমরা সবাই গিয়ে প্রসাদ নিলাম। পরে গিয়ে আমি নানটার জন্যও প্রসাদ নিয়ে এসেছি, নানটাও খুব সুন্দর করে হাফ সন্দেশটা খেয়েছিল। বেরিয়ে পড়লাম মন্দির থেকে, এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। তো একটু ওয়েট করেই আমরা গাড়ি পেয়ে গেছিলাম, গাড়িটা বুক করে আমরা দেন বাড়ির পথে চললাম। আবার সুন্দর ভিউ দেখতে দেখতে টানেলের ভেতর থেকে, দেখো এখানে একটা কত বড় টানেলের ভেতর থেকে আমরা যাচ্ছি গিয়ে। তারপর রাস্তায় কি সুন্দর নিউ ইয়ারের ডেকোরেশনস করেছে, দেখতে খুব ভাল লাগছিল। দেখো এসব দেখতে দেখতে আমরা ফাইনালি বাড়ি পৌঁছে গেলাম। সো আজকের ব্লগটা এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর সবার সাথে শেয়ার করো এই ভিডিওটা, যাতে সবাই আমাদের এই হিন্দু টেম্পলটা, আবুধাবির হিন্দু টেম্পলটা দেখতে পারে আর এনজয় করতে পারে।